ঘুরে আসুন খান জাহান আলীর মাজার শরীফ। মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওয়ালি কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন। খান জাহান আলী তুঘলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। খান জাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খান জাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খান জাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খান জাহান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। হযরত খান জাহান আলী ৬০ গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন। ২০ একর আয়তনের বিশাল এই দিঘিটি খনন করার পর যাতে কেউ দিঘির সুপে পানি নষ্ট করতে না পারে, সেজন্য দিঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। খান জাহান আলী দরগাহর কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস। খান জাহান আলীর মাজারের মসজিদের পশ্চিম পাশ থেকে ঠাকুর দিঘির পাড় ধরেই কিছুদূর হাঁটলেই সামনে পাওয়া যাবে ইট নির্মিত এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যা জিন্দা পীরের মাজার নামে পরিচিত। ঠাকুর দিঘি বা খানজেলি দিঘির পশ্চিম পারে ৯ গম্বুজ মসজিদ অবস্থিত। মসজিদের অভ্যন্তরে ২ সারি পাথরের পিলার দিয়ে মোট ৯টি চারকোনা খণ্ডে বিভক্ত করা হয়েছে। এই ৯টি খণ্ডের উপর মসজিদের ৯টি গম্বুজ অবস্থিত। ছাদের উপর ৩ সারিতে ৯টি গম্বুজ অবস্থিত। গম্বুজগুলো পরস্পর থেকে সমান দূরত্বে অবস্থিত। পশ্চিম দেয়ালে নির্দিষ্ট দূরত্বে ৩টি মেহরাব রয়েছে। মসজিদের ভেতরে এবং বাইরে ইটের নকশা ও পোড়ামাটির কারুকাজ রয়েছে। মসজিদে প্রবেশের জন্য সামনের অংশে একটি প্রধান ও সমদূরত্বে ২টি পার্শ্বদরজা আছে।